আমি বকখালি থেকে বেরিয়ে পড়েছি আর আমার আজকের গন্তব্য গঙ্গাসাগর। আমাকে গঙ্গাসাগর যেতে হলে প্রথমে যেতে হবে নামখানা। আমি এখান থেকে নামখানা যাব, ওখান থেকে খেয়া পার হয়ে আমাকে গঙ্গাসাগর পৌঁছতে হবে। মোটামুটি 40-45 মিনিট খেয়ায় বসে থাকতে হবে, অনেকটা বড় নদী। আর এখানে খেয়া পারাপারের একটা টাইম থাকে, মোটামুটি 6টা 6:30 একটা টাইম রয়েছে এবং 8টা 9টা 2 ঘন্টা 3 ঘন্টা পর পর খেয়া রয়েছে। যার কারণে আমি চাচ্ছি যে একদম ভোর সকালে যেটা ফার্স্ট খেয়া সেটা ধরে আমি গঙ্গাসাগর পৌঁছবো। এই মুহূর্তে আমি নামখানা ঘাটে পৌঁছে গেছি। এখান থেকে গঙ্গাসাগরে যাওয়ার ট্রলারগুলো ছাড়বে। ঘাটটা দেখতে পাচ্ছেন, এখানে যে ট্রলারগুলো রয়েছে মোটামুটি 7:30টার সময় গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা করবে। আর এই যে নদীটায় দেখতে পাচ্ছেন প্রচুর নৌকা এবং ট্রলার রয়েছে। এ পাশটাতে প্রচুর নৌকা এবং উপরে ট্রলার রয়েছে। আর উপরের যে ব্রিজটা, এখানকার লুকটা কিন্তু দারুণ সুন্দর দেখতে পাচ্ছেন। ওই পাশটাতে প্রচুর নৌকা করে পারাপার হচ্ছে লোকজন। আর এই পাশটাতেও রয়েছে প্রচুর ট্রলার এবং নৌকা। গঙ্গাসাগর যাওয়ার লঞ্চে উঠেছি আর এখানে প্রচুর পাখি দেখতে পেলাম। এখানে আপনারা লঞ্চ থেকে খেতে দিলে সেটা কিন্তু পাখিতে খাবে, দেখতে পাচ্ছেন। এখানে এই ভাই খেতে দিচ্ছে আর পাখি সেই খাবারগুলো কিন্তু জল থেকে তুলে খাচ্ছে। দেখুন প্রচুর পাখি। এই দৃশ্যটা আমি এই প্রথমবার দেখছি, একটা অসাধারণ দৃশ্য। এই যে একদম কাছে চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পাখি রয়েছে। মন ভরে যাওয়ার মতো একটা দৃশ্য, একদম পুরো কাছে চলে আসছে। আর পেছন থেকে মোটামুটি লঞ্চ যত গতিতেই যাচ্ছে সেই গতিতেই কিন্তু এই পাখিগুলো এই লঞ্চের পেছন ঘুরছে, কারণ এখান থেকে খেতে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, জলে খাবারটা পড়লেই কিন্তু তুলে নিচ্ছে। এইবার এক ঝাঁক চলে এসছে, একদম পুরো লঞ্চের চারপাশটায় ঘুরছে। এখানে কিন্তু ওরা বসছে না, বাট লঞ্চের চারপাশটায় ওড়াউড়ি করছে আর যে খেতে দিচ্ছে সেই খাবারগুলো খাচ্ছে। আমি ঘাটে নেমে সরাসরি গঙ্গাসাগরের দিকে রওনা করেছি। এখান থেকে মোটামুটি গঙ্গাসাগরের দূরত্ব 16 কিলোমিটার। তো যেখানে মেলাটা হয় এখন মোটামুটি মেলা শেষ হয়ে গেছে, তবুও কিছু মানুষ যাচ্ছে। তবে একদম পুরোপুরি প্রায় ফাঁকা বললেই চলে, কারণ যখন গঙ্গাসাগরের মেলা হয় তখন মোটামুটি 10 থেকে 15 লক্ষ মানুষের সমাগম হয়। এই মুহূর্তে রাস্তাগুলো একদম পুরো ফাঁকা দেখতে পাচ্ছি, আর ঘাটে বিশেষ লোকজন দেখতে পেলাম না। আর এই যে এরিয়াটা, এটাও কিন্তু একটা দ্বীপ। মোটামুটি এর চারপাশটাই নদী রয়েছে আর এটা সম্পূর্ণরূপে একটা দ্বীপ অঞ্চল। এই দ্বীপ অঞ্চলে আজকে থেকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আমার। এখানে কপিল মুনির আশ্রম রয়েছে, গঙ্গাসাগর মেলার যে জায়গাটা সেটা রয়েছে এবং আরও একটা দেখার মতো জায়গা রয়েছে। এবং এখানেই 3 লক্ষ টাকার একটা ডে নাইট খেলার আয়োজন করা হয়েছে। সেটা দেখার জন্য হয়তো বা থেকে যাওয়ার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে। আমি এই মুহূর্তে পৌঁছে গেছি গঙ্গাসাগরের যে মেলাটা সেটা মাঘ মাসের 1 তারিখে শেষ হয়ে গেছে। তবুও কিছু মানুষ স্নান করতে এসছে, দেখতে পাচ্ছেন। এই পাশটাতে কিছু মানুষ স্নানের জন্য এসেছিল এবং এই পাশটাতেও কিছু মানুষ এসছে। বাট গঙ্গা স্নানের সময় যে পরিমাণ লোক হয় তার 1 থেকে 2% মানুষই এখানে আছে, কারণ গঙ্গা স্নানে 10 থেকে 15 লক্ষ মানুষের সমাগম হয়। এখানে যে সমস্ত জায়গাগুলো দেখতে পাচ্ছেন সমস্ত জায়গায় মানুষগুলো একদম গিজগিজ করে, কিন্তু এই মুহূর্তে কিন্তু চারপাশের পরিবেশ একদম ফাঁকা, দেখতেই পাচ্ছেন। আর যে নাগা সাধুগুলো আসে তারা কিন্তু চলে গেছে, এখন বিশেষ কোনো সাধুদের দেখা পাচ্ছি না। তো ভাইয়ের বাড়ি এখানেই? আচ্ছা। এখানে গঙ্গাসাগর মেলায় কী পরিমাণ লোকজন হয়? গঙ্গাসাগরে হিসাব করা যায় না, প্রায় 1.5 থেকে 2 কোটি লোক, এরকম বেশি অনেক লোক আছে। আচ্ছা। তো এখানে যখন মেলাটা হয় হ্যাঁ, তখন মানুষ হারিয়ে যাওয়া বা মানুষ হারায় হলে কী হবে, খুঁজে পাওয়া যায়, অনেক কষ্টের ফলে খুঁজে পায়। পুলিশ প্রশাসন অনেক কিছুই থাকে এখানে, পুলিশের সেফটির বিষয়টা পুলিশ অনেক কিছু রাখে এখানে। আচ্ছা। এখানে তো যে পরিমাণ ভিড় হয় সেখানে তো কিছু সময় মানুষ মারা যাওয়ারও সম্ভাবনা থাকে। হ্যাঁ, মারা যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু মারা যায় না কোনো মানুষ। আমি যত বছর আমাদের এখানে সাগর মেলা এসেছি কোনো মানুষ মারা যেতেও দেখিনি। বর্তমান দেখতে পারবো কি না তাও বলছি না। অ্যাম্বুলেন্স পরিষেবাও থাকে এখানে, মেলার সময় অনেক কিছু পরিষেবা থাকে। আচ্ছা, এখানে আমি শুনছিলাম যে মাঘ মাসের যে মাঘী পূর্ণিমা সেখানেও বিশেষ একটা মেলা হয়। এই সামনে যে মেলাটা হচ্ছে এখানে কি পরিমাণ লোকজন হয়? ওতে এই গঙ্গাসাগরের লোকরা বেশি আসবে আর বাইরের লোকও কিছু পরিমাণ বেশি আসবে। যাই হোক, এখানে মাঘী পূর্ণিমাতেও প্রচুর লোকজনের সমাগম ঘটে। এখানে গঙ্গা স্নানে যে পরিমাণ লোকজন হয় সেই পরিমাণ লোকই কিন্তু মাঘী পূর্ণিমাতেও আসে। তো আপনারা যদি এখানে গঙ্গা স্নান করতে চান তাহলে কিন্তু মাঘ মাসের
পূর্ণিমাতে যে মেলাটা হয় সেই সময়টা আসতে পারেন। এখানে যে কোনো একটা মন্দির বা কিছু পেয়ে গেলে আমি এখানেই থেকে যাব, কারণ আমাকে এখান থেকে মোটামুটি কাঁথি যেতে হলে মোরাগলি নামে একটা ঘাট আছে, সেখান থেকে আমাকে কাঁথি পৌঁছতে হবে। মোটামুটি 3 ঘন্টা আমাকে নৌকায় চড়তে হবে। আর এখানকার একটা আমার লসিং দিক হলো, এখানে যে নদীগুলো পার হতে হচ্ছে মোটামুটি 40 থেকে 45 মিনিট লাগছে, যার কারণে আমার নিজের 40 টাকা বা 50 টাকা ভাড়া এবং সাইকেলের 40 টাকা বা 50 টাকা ভাড়া দিয়ে যেতে হচ্ছে। তো মোটামুটি আমার সাইকেলের ভাড়া পড়েছে আগের দিনটায় 100 টাকা, আজকে পড়েছে 40 টাকা, এবং কালকে যে 3 ঘন্টা জার্নি করব সেখানে আমার 100 টাকা এবং সাইকেলের 100 টাকা। মোটামুটি নদী পার হতে আমার পকেট একদম পুরো খালি হয়ে যাচ্ছে। তবুও কি যেতে হবে, এখানে শর্টকাট বিশেষ রাস্তা নেই, এখানে জলপথেই সামনের দিকে এগোতে হবে, জলপথ ছাড়া বিশেষ সেভাবে পথ নেই। যেতে গেলে মোটামুটি 100-150 কিলোমিটার ঘুরে ঘুরে যেতে হবে ডায়মন্ড হারবার হয়ে, যার কারণে আমি নদীপথটাই বেছে নেব। তো এখানে মোটামুটি আর কিছুটা সময় থাকবো, থেকে এখানকার পরিবেশটাকে একটু অনুভব করব, আবার এখান থেকে বেরিয়ে যাব। দেখতে পাচ্ছেন আমার সাইকেলটা রেখে দিয়েছি। এই যে, যতটা পারেন সাইকেলের ব্যবহার বেশি বেশি করে করুন। আমার চ্যানেলের নাম রয়েছে ঘুরতে ভালোবাসি, ফেসবুক ঘুরতে ভালোবাসি। আর আমার যে ব্যাডিংপত্রগুলো সেগুলো এই যে রয়েছে পেছনে, এখানে কম্বল নিয়েছি, আর ওপরে সোয়েটার রয়েছে, আর যে ব্যাগটা সেটা রেখে দিয়েছি। ব্যাগের মধ্যে মোটামুটি আমার জামা প্যান্ট সমস্ত কিছুই রয়েছে। তো এই মুহূর্তে আমি আর এখানে বিশেষ দেরি করব না, এখান থেকে কপিল মুনির আশ্রমে চলে যাব। ওখান থেকে আমি যে কোনো একটা মন্দিরে স্টে করে নিই আজকে এখানে থেকে, আমি কালকে আবার কাঁথি অর্থাৎ দীঘার দিকে রওনা করব। আমি এই মুহূর্তে রয়েছি গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমে। আমার পেছনে দেখতে পাচ্ছেন কপিলমুনি দেবের মন্দিরটা, দেখতে পাচ্ছেন সুন্দর একটা মন্দির। এখানে প্রচুর শ্রদ্ধালু এসছে। আমি মোটামুটি গঙ্গাসাগরের ঘাটে যে পরিমাণ লোক দেখতে পাইনি, এখানে কিন্তু তার থেকে বেশি পরিমাণ লোক রয়েছে। আর এদিকে সোজা রাস্তা চলে গেল সাগরের দিকটায়। আর এখানে যে বড় ঘরগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা পুজোর ডালা কিনে এখানে পুজো দিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ পুজো দেওয়ার জন্য ডালা কিনে এই মন্দিরের দিকটায় যাচ্ছে। এখানে সবাই লাইন দিয়েছে পুজো দেওয়ার জন্য। এমন একটা তীর্থস্থানে এসে এখানে পুজো দেওয়া, এই জায়গায় থাকা, মানুষদের সাথে কথা বলা, এই জিনিসগুলো একটু প্রশান্তি দিচ্ছে মনের মধ্যে। এই যে ঘাট এবং পুকুরের মধ্যেই মা লক্ষ্মীর একটা খুব সুন্দর মূর্তি বসানো রয়েছে, এবং চারপাশটা দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখানে দেখার মতো একটা জায়গা। পেছনে প্রচুর দোকানপাট রয়েছে, কিন্তু এই মুহূর্তে একদম পুরো ফাঁকা এরিয়া। গঙ্গাসাগরের মেলা হলে তখনই পুরো জায়গাটা জমজমাট থাকে। এবং এই পাশটায় দেখতে পাচ্ছেন ফুলের ঝাঁপি পাওয়া যায় সেই এরিয়াটা। এবং এখানে আশ্রমের ভেতরের যে ঘরগুলো রয়েছে সেটা রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন পুকুরের পাড়ে কিন্তু খুব সুন্দর বসার জায়গা রয়েছে। বিকালের দিকে এই জায়গায় বসে এই জায়গাটাকে অনুভব করে একটা আলাদাই অনুভূতির। বিশেষ পরিষ্কার পরিচ্ছন্ন আছে জায়গাটা। আর দূর থেকে একটু মন্দিরটা এবং মন্দিরের সামনের পরিবেশটা দেখায় আপনাদের। অসাধারণ একটা জায়গা। গঙ্গাসাগর এরিয়াটা একটু বেশি অসাধারণ, কারণ এখানে দেখার মতো অনেক কিছুই রয়েছে। এখানে সাগর রয়েছে, আর ডান দিকে গেলেও সাগর পাবো, এবং সামনের দিকে গেলে যেখানে মেন গঙ্গা স্নান হয় সেখানেও সাগর রয়েছে। এবং এখানে আরও অনেক মন্দির রয়েছে, সেই সমস্ত মন্দিরে তো যাওয়া সম্ভব না, তবুও দুটো একটা মন্দির দেখতে পেলে আপনাদের অবশ্যই দেখাবো। এবং আরও এখানে মানুষগুলোর কাছে শুনে যদি বিশেষ কিছু দেখার মতো থাকে সেগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। একদম পুরোপুরি ভিড়ভাট্টা এরিয়া থেকে একটা শান্তশিষ্ট নিরিবিলি জায়গায় দাঁড়িয়ে আমি রেস্ট নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা একদম পুরো শান্তশিষ্ট নিরিবিলি একটা এরিয়া। পাড়ার রাস্তাটা চলে গেল ইটের রাস্তা। এখানে দুটো একটা বাড়ি রয়েছে, এখানে পুকুর রয়েছে যেখানে মাছ চাষ হয়, এখানেও একটা পুকুর রয়েছে। আর আমাকে মোটামুটি এদিক দিয়ে চলে যেতে হবে 6 থেকে 7 কিলোমিটার, তাহলে আমি পৌঁছে যাব চৌরঙ্গি মোড়। সেখান থেকে আমি মোরাগলি ঘাট থেকে কাঁথিতে পৌঁছতে পারবো। আমাকে মোরাগলি থেকে কাঁথি পৌঁছতে হলে 3 থেকে 3.5 ঘন্টা আমার নৌকায় থাকতে হবে। তো আমি এখানে দাঁড়িয়ে একটু রেস্ট নেব। আর কালকে রাত্রিতে যে দাদা আমাকে রুটি খাইয়েছিল, সেই দাদাই আমাকে 5 থেকে 6টা রুটি প্যাক করে দিয়েছিল, সেটা এখানে বসেই আমি খাবো। মোটামুটি প্রায় 11টা বাজে, এখনও সেইভাবে কিছু খাওয়া হয়নি। তো এই জায়গাটাকে একটু অনুভব করি, চারপাশটাকে একটু দেখি, খাওয়া দাওয়া করি, তারপরে যে ঘাট দিয়ে আমি কাঁথিতে পৌঁছবো সেই ঘাটের খুব কাছাকাছি যে কোনো একটা মন্দিরে স্টে করব। গঙ্গাসাগর পৌঁছে গঙ্গাসাগর এবং কপিলমুনির আশ্রমটা দেখে মোটামুটি একটা জায়গা খুঁজছিলাম যেখানে রাত্রিবেলা স্টে করা যায়।
তো সেরকম একটা মন্দির পেয়ে গেছে, একদম ফাঁকা এরিয়ার মধ্যে একটা মন্দির রয়েছে, মহাদেবের মন্দির, ভেতরে মহাদেব রয়েছে। আর চারপাশটা একটু ফাঁকা দেখতে পাচ্ছেন, এখানে বিশেষ বাড়িঘর নেই, সামনেই রাস্তা রয়েছে। আর এখানে পাইপলাইনের কাজ চলছে এবং পাশে আরও একটা মন্দির রয়েছে। আমি যে মন্দিরটায় রয়েছি সেই মন্দিরটা একটু ভালো করে দেখাবো। আমি এই মন্দিরটাই আজকে থাকব, এখানে আজকে স্টে করব। মোটামুটি এখান থেকে কালকে যে ঘাট হয়ে যাব সেখানকার দূরত্ব 7 কিলোমিটার, যার কারণে আমি কালকে মোটামুটি 10:30টার মধ্যে ওখানে পৌঁছে যেতে পারবো, বিশেষ কোনো অসুবিধা হবে না। এখানেই থাকবো, এখানেই আজকে আর বিশেষ ঘোরাঘুরি করব না, কারণ মোটামুটি কিছুদিন ঘোরাঘুরি করেছি, সাইকেলিং করেছি, বাট আজকে এখানেই থেকে মোটামুটি যে সমস্ত ভিডিওগুলো আছে সেগুলো এডিটিং করব। আর এখানে এই পাশটাতে একটু রেস্ট নিয়ে আজকে একটু দুপুরবেলাতে ঘুমোবো, বিশেষ আর কিছু বলবো না। আজকে এই মন্দিরে যেহেতু থাকবো, কালকে সকালবেলায় যখন এখান থেকে বেরিয়ে যাব তখন আবার কালকের ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই কথা হবে।